নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। ঋতব্রতপন্থীদের আবেদনে কোনো রকম সাড়া দিল না সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশের ওপরে কোনো হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ঋতব্রতপন্থীদের বিধায়ক বিশ্বনাথ দাস যে আবেদন জানিয়েছিলেন তাকে তার সেই ভিত্তিতেই স্পেশাল অফিসারের কাছে এ বিষয়ে আবেদন জানাতে হবে। বিশ্বনাথ দাসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে দাবি করা হয় আইনজীবী পরমেশ্বরের মাধ্যমে যে তাদের অভিযোগের ভিত্তিতেই এই অ্যাকাউন্টটি ফ্রিজ করে দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে, কিন্তু পরবর্তীকালে মামলা হয়। কিন্তু কলকাতা কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে সেই মামলা করার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য তাদের পক্ষেই রায় দেন। ঋতব্রতপন্থীদের দাবি যে তাদের বক্তব্য শোনা হয়নি। এখনো পর্যন্ত কারা আসল তৃণমূল সে বিষয়ে কিন্তু পরিষ্কার হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সুপ্রিম কোর্টের কাছে দাবি করা হয় যে তারা যখন নির্বাচনের পর তারা যে দল ছাড়েননি, তারা তৃণমূল কংগ্রেসেই রয়েছেন, এমনকি অন্য কোনো দলে তারা যোগ দেননি। ফলে এই অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে তাদের কেন অধিকার থাকবে না, এ বিষয়ে সুপ্রিম কোর্ট উপযুক্ত নির্দেশিকা জারি করুক। তার কারণ এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশিকা জারি হয়নি। ফলে আসল তৃণমূল কারা তা কিন্তু এখনো নির্ধারিত নয়। যেহেতু জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্ধারিত হয়নি আসল তৃণমূল কারা, তাহলে কলকাতা হাইকোর্ট কি করে কালীঘাট তৃণমূলকে এই ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত বিষয়ে অধিকার দিল? অপরদিকে আইনজীবী গুরুস্বামী বলেন যে 2 এবং 5 নম্বর অ্যাকাউন্টটি একটি সংবাদ মাধ্যমের, অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে মুখপত্র রয়েছে সেই মুখপত্রের যে সেই খরচ সেখান থেকে ব্যবহৃত হয়। এছাড়াও ফলে সেই সংবাদ মাধ্যমের কর্মীদের বকেয়া মাইনা বেতন রয়েছে, এছাড়া বিভিন্ন এজেন্সির বেতনও বাকি রয়েছে। এরপরেই ঋতব্রতপন্থীদের আইনজীবী তাদের উদ্দেশ্যে বলেন যে ইতিমধ্যে আইনজীবী কপিল সিব্বাল অন্য একটি মামলায় বলেছেন যে একটি বিমান সংস্থাকে ভাড়া বকেয়া পড়ে রয়েছে। নির্বাচনের কাজে ব্যবহৃত বিমান সংস্থাকে বকেয়া ভাড়া দেওয়া যে বিষয়টি স্বীকার করেছেন আইনজীবী কপিল সিব্বাল। তাদের ঋতব্রতপন্থী আইনজীবীদের দাবি এই অ্যাকাউন্টে যথেষ্ট আর্থিক তছরূপ হয়েছে, তাই এর উপযুক্ত তদন্তের প্রয়োজন। আর কলকাতা হাইকোর্ট যে স্পেশাল অফিসার নিয়োগ করেছেন সেখানে অর্থাৎ ঋতব্রতপন্থীদের দাবি যে তাদেরকেও এই অ্যাকাউন্টে যাতে ব্যবহার করতে দেওয়া হয় তার নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। যদিও সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এ বিষয়ে সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নেবেন স্পেশাল অফিসার, অর্থাৎ ঋতব্রতপন্থী বিধায়ক বিশ্বনাথ দাসকে স্পেশাল অফিসারের কাছেই আবেদন জানাতে হবে। তার ভিত্তিতে স্পেশাল অফিসার তার সিদ্ধান্ত গ্রহণ করবে।